সময়ের একটি ঘটনা। পাকিস্তানের একজন নৌজওয়ান আমেরিকার কোন এক সিটিতে বসবাস করে। যেহেতু আমেরিকাতে আমাদের দেশের মতো এভেলেবেল মসজিদ নাই, সেখানে মুসলমান সংখ্যালঘিষ্ঠ, মুসলমান একেবারে কম, অন্যান্য খ্রিস্টান অন্যান্য ধর্মাবলম্বী অনেক বেশি থাকে। যে দেশে যে জাতির সংখ্যা লঘিষ্ঠ হয় তাদের মধ্যে পারস্পরিক একটা হৃদ্যতা, একটা ভালোবাসা বেশি থাকে। যেহেতু সেখানে মুসলমানদের সংখ্যা কম, মুসলমান যে কয়জন ছিল তাদের মধ্যে একটা পারস্পরিক ভালোবাসা ছিল। পাশাপাশি মুসলমান যেহেতু কম, আশেপাশে এরকম মসজিদও পাওয়া যায় না। জুমার নামাজ আদায় করার জন্য কারো এরকম ভাবে 200 কিলোমিটার, কারো 100 কিলোমিটার এরকম ভাবে দূরে গিয়ে জুমার নামাজ আদায় করতে হয়। আমাদের দেশের মতো অ্যাভেলেবেল মসজিদ সেখানে হয়তো পাওয়া যায় না। এমনি অক্তিয়া নামাজের জন্য কয়েকজন মিলে, মনে করেন 15 জন 20 জন মিলে কোন একটা রুম ভাড়া করে ওই রুমের ভিতরে অক্তিয়া নামাজ পড়তো। আমেরিকার সেই নৌজওয়ান একটা সিটিতে বসবাস করত, সেখানে তারা কয়েকজন মিলে একটি জায়গা নির্ধারণ করে সেখানে তারা সেখানে নামাজ পড়ে, একজন ইমাম নির্ধারণ করে। সেই মোটামুটি তাদের মধ্যে একটা অনেক মহাব্বত, ভালোবাসা, হৃদ্যতা ওটা নাই। যে যুবকটা অনেক আদর্শবান যুবক ছিল, অনেক ভালো একটা যুবক ছিল, এই যুবকটা তাদের মধ্যে নাই। কি হলো যুবক? নাই নাই নাই। বর্তমান সময়ে একজন যদি হারিয়ে যায় তাকে খোঁজার জন্য সবচেয়ে সহজ রাস্তা হলো মোবাইল, তার ফোন, ফ্যাক্স, ইমেল, জিমেল যেগুলি আছে এগুলিতে খোঁজা। এগুলিতে তল্লাশি নিল, কিন্তু না, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপরে তাকে বাসায় খোঁজা হলো, পাওয়া যাচ্ছে না। একের পর এক বিভিন্ন জায়গায় তাকে খুঁজতেছে। যেখানে এক ভাই আরেক ভাইয়ের মধ্যে এরকম মিল না থাকে না, কিন্তু সেখানে মনে করেন যে সেই মসজিদ ভিত্তিক যাদের মধ্যে পরিচয় আর কতটুকুই বা ভালোবাসা হয়েছে, যে একজন আরেকজন কতদিন বা এরকম ভাবে মনে রাখবে, মোটামুটি দীর্ঘদিন হয়ে যায়, তাকে কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না। এক পর্যায়ে মুসল্লি সবাই ভুলে গেল তার কথা। হঠাৎ একদিন 3 বছর পরে ইমাম সাহেব যখন ফজরের নামাজে দাঁড়াবে, মুসল্লিদেরকে বললেন, ভাই কাঁধা সোজা করেন। এমনিতেই ইমাম সাহেব পিছনের দিকে তাকাইলেন, তাকায় দেখেন ওই যে ওই যুবক 3 বছর আগে যে যুবক হারিয়ে গিয়েছিল, ওই যুবক পিছনের কাতায় দাঁড়ানো। এখন ইমাম সাহেব তার দিকে চোখে চোখ রাখে কন্ট্যাক্ট করলেন, ভাই একদিন পরে তুমি কোথায় থেকে চোখে চোখে বুঝিয়ে দিলেন, নামাজের পরে একটু বসবে, তোমার সাথে কিছু কথা আছে, তোমার সাথে কিছু আলাপন রয়েছে। মুসলমান ভাইরা আমার, ইমাম সাহেব নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে হাঁটি হাঁটি পা পা করে যখন ওই যুবকের দিকে গেলেন, এতক্ষণে পুরাতন মুসল্লিরা সবাই তাকে ঘিরে ফেলেছে, বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছে। ইমাম সাহেব জিজ্ঞেস করলেন, ও মিয়া যুবক, তোমার মতো আজীব আরেকজন ইনসান মনে হয় রব্বুল আলামিন সৃষ্টি করেন নাই। তুমি এতদিন কোথায় ছিলে? তোমার সাথে আমাদের এতটাই বন্ধুত্ব ছিল, এতটাই ভালোবাসা ছিল, হৃদ্যতা ছিল, দীর্ঘদিন পর্যন্ত তোমাকে পাই না। একসাথে আলাপ করতাম, কেক খাওয়া হতো, আড্ডা মারা হতো, কোক খাওয়া হতো, কিন্তু দীর্ঘদিন পর্যন্ত তুমি নাই। তুমি কোথায় ছিলে? যুবকটি ফেল ফেল করে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, হুজুর, আমি জাহান্নামের অতল ভয়ে নিমজ্জিত ছিলাম। রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাকে, রব্বুল আলামিন দয়া করে মায়া করে মসজিদে নিয়ে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাতে আমাকে ধরে এই মসজিদে নিয়ে এসেছেন। ইমাম সাহেব বললেন, ও যুবক, তুমি কি বলতে চাও? ঘটনা খুলে বলো। যুবক বলতেছে, হুজুর, আমি এই সিটিতে অবস্থান করতাম। এই সিটিতে অবস্থান করাকালে আমি যে কোম্পানিতে জব করতাম, চড়া মূল্যের একটা বেতন ছিল। ওই কোম্পানিতে আমার সাথে একজন খ্রিস্টান চরম বরণ সুন্দরী একটা মেয়ে আমার সাথে চাকরি করত। একসাথেই চাকরি করতাম। ওই মেয়ের সৌন্দর্য এক পর্যায়ে আমার ভিতরে এরকম রেখাপাত করে। আমি তার সৌন্দর্যের প্রতি দুর্বল হয়ে যাই। বিভিন্ন ভাবে তাকে এরকম ভাবে প্রস্তাব দিয়ে থাকি, কিন্তু সে আমার কোনো প্রস্তাবের উত্তর দেয় না। এক পর্যায়ে আমি আমাকে সাফ জানিয়ে দিল, ও মিয়া যুবক, তুমি একজন মুসলিম যুবক, তুমি তো জানো তুমি একজন মুসলমান, আর আমি হলাম একজন খ্রিস্টান। তোমার আর আমার মধ্যে কোনোদিন বিবাহ হবে না। যদি তুমি আমাকে বিবাহ করতে চাও, আমাকে পেতে চাও, তাহলে আমার অভিভাবকের সাথে সাক্ষাৎ করে তাদের সাথে ডিসকাস করে নাও, আমার সাথে কথা বলে কোনো লাভ হবে না। যুবক বলেন, আমি মেয়েটার সৌন্দর্যের প্রতি এতটাই দুর্বল হয়ে গেলাম যে মেয়েটাকে আমি বললাম, তোমার অভিভাবক পর্যন্ত আমাকে কে নিয়ে যাবে? মেয়েটি বললো, আমি নিয়ে যাবো। এরপরে 3 তারিখ নির্ধারণ করা হলো। ওই নির্দিষ্ট সময়ে আমি মেয়েটার সাথে, যুবক বলে আমি মেয়েটার সাথে গেলাম।
তার বাসায় গেলাম, গিয়া দেখি অনেক মানুষের সমাগম। সেখানে যাওয়ার পরে যুবক বলেন, অনেক মানুষের মধ্যে একজনকে আমার সাথে ডিসকাস করার জন্য দেওয়া হলো। আমি তার সাথে কথা বললাম। ওই একজন লোক এসে বলতেছে, অমিয়া যুবক, তুমি তো একজন মুসলিম যুবক, তুমি তো যুবক, তুমি তো জানো আমাদের মেয়ে হলো খ্রিস্টান আর তুমি হলো মুসলমান, দুই ধর্মের মধ্যে কোনোদিন বিবাহ হয় না। যদি বিবাহ করতে চাও তাহলে এক ধর্মের মধ্যে মুত্তাহিদ হতে হবে, এক ধর্মের মধ্যে আসতে হবে। আর আমাদের মেয়ে কোশ্চিন কালেও এরকম ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করবে না। এরপর যুবক বলেন, আমি সাথে সাথে ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলাম। খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পর প্রত্যেকটা মানুষ আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে রইল। মুসলমান যুবক এত সহজেই ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে গেল। এরপরে তারা বলতেছে, এতেই আমরা প্রমাণ নিচ্ছি না, আরো প্রমাণ দিতে হবে। তারা বলে, আমাদের সাথে খাবারের টেবিলে যাও। এবার যুবক বলেন, আমাকে খাবারের টেবিলে নেওয়া হলো, খাবারের রকমারি আইটেম আমার সামনে রাখা হলো। এরপর এক পর্যায়ে আমাকে দেওয়া হলো শুকরের গোশত দেওয়া হলো। যুবক বলে, আমি মুসলিম যুবক, আমি জীবনে কোনোদিন শুকরের গোশত খাই না। সেই শুকরের গোশত আমাকে দেওয়া হলো। এরপরে আমি শুকরের গোশত দুই টুকরা খেয়ে নিলাম। এরপরে বলতেছে, এতেই আমরা প্রমাণ নিচ্ছি না, মদ পান করতে হবে। যুবক বলে, শেষ পর্যন্ত মদ পান করলাম। তারা বললো, আমার ইমেল, জিমেল, ফোন, ফেস যা কিছু সবকিছু এখানে নষ্ট করতে হবে। সবকিছু নষ্ট করলাম, জীবনের সবকিছু ত্যাগ করলাম। এরপরে আরো কঠিন শর্ত দিল, অমিয়া যুবক, তুমি এই সিটিতে বসবাস করো, তোমার পুরাতন সাথীদের সাথে যদি সাক্ষাৎ হয় তাহলে আবার তুমি ইসলাম ধর্মের দিকে চলে যাবে। অতএব তোমাকে এই সিটি ত্যাগ করে অন্য সিটিতে চলে যেতে হবে আমাদের মেয়ে যদি বিবাহ করতে চাও। শেষ পর্যন্ত যুবক বলে, আমি ওই শর্ত গ্রহণ করলাম। যুবক বলেন, এক পর্যায়ে যখন নির্দিষ্ট তারিখে মেয়েকে নিয়ে যখন আমি অন্য সিটিতে শিফটিং নেব, ওই দিন যখন আমি বাসার ভিতরে গেলাম, বাসার ভিতরে গিয়ে আমি আমার সমস্ত কাপড় চোপড় সবকিছু গুছাইতেছিলাম, নাকি ভিতরে পড়তেছিলাম। এক পর্যায়ে যুবক বলে, আমি তো আমার একজন যুবক ছিলাম, যে যুবক প্রতিদিন 2 টাইম কোরআন তিলাওয়াত করতাম, প্রতিদিন 2 ঘন্টা কোরআন তিলাওয়াত করতাম। আজকে যখন লাঠিজের ভিতরে সবকিছু গুছাইতেছি, ওই যে হলি কোরআন আমার দিকে তাকিয়ে রয়েছে, কেমন জানি আমি কোরআনের দিকে তাকিয়ে রয়েছি, আর চোখ থেকে পানি পড়তেছে। হাই হাই, আজকে এই কোরআনকে কিভাবে রেখে যাব? সবকিছু রেখে গেলাম, কিন্তু এই কোরআনকে কিভাবে রেখে যাবো? এক পর্যায়ে চিন্তা করলাম, অনেক খ্রিস্টানদের বাসার মধ্যে দর্জন কোরআন রয়েছে, তাতে কোনো সমস্যা নাই। অতএব আমার একটা কোরআন যদি আমি সাথে রাখি তাতে কোনো অসুবিধা হবে না। এক পর্যায়ে যুবক বলেন, আমি সেই কোরআনটাকেও আমার লাকিজের ভিতরে বললাম, বলে কোরআনটাকেও সাথে নিয়ে গেলাম। যুবক বলেন, অন্য সিটিতে আমি সেখানে বসবাস করতেছি। বসবাস করা অবস্থায় যুবক বলেন, হঠাৎ করে একদিন আমি প্রতিদিন বাসা থেকে বের হই আর ওই কোরআনের দিকে তাকাই। যুবক বলেন, প্রতিদিন যখন বাসা থেকে বের হই, শেষ নজরটা বেগমের দিকে না তাকিয়ে আল কোরআনের দিকে তাকাই। একদিন হঠাৎ যখন বাসায় ফিরলাম, বাসায় ফেরার পথে যখন বাসায় ঢুকলাম, ঢুকে দেখি বাসার মধ্যে যে জায়গায় কোরআন রাখা ছিল, আল্লাহর কোরআন, ওই জায়গায় আর কোরআনটা নাই। আমি বিবি সাহেবকে জিজ্ঞাসা করলাম, হলি কোরআনটা কোথায়? বিবি সাহেব বলতেছে, কেন? বললাম যে হ্যাঁ বলো, কোরআনটা কোথায়? এবার বিবি সাহেব বলতেছে, তুমি যখন আজকে বাসা থেকে চলে গেলে, চলে যাওয়ার সাথে সাথে আমি সিদ্ধান্ত নিলাম আজকে বাসার ভিতরে যত অপ্রয়োজনীয় জিনিস রয়েছে সবকিছু ফেলে দিব। এরপরে আমি অপ্রয়োজনীয় জিনিসের মধ্যে আমি কোরআনটাকেও দেখলাম যে অনেক জিনিস বাসার মধ্যে অকেজি রয়েছে, তার মধ্যে কোরআনটাও। অর্থাৎ তুমি সেই কতদিন আগে কোরআনটা এনেছো, একদিনের জন্য তুমি দেখো নাই, একদিনের জন্য তুমি হাতে নেও নাই। অতএব এটাও হলো অপ্রয়োজনীয়। এই জন্য আমি অপ্রয়োজনীয় জিনিসগুলো জোরের মধ্যে রেখে সেই ডাস্টবিনের মধ্যে ফেলে দিলাম। যুবক বলেন, সেই কোরআন আমি ছোট্টবেলা পড়েছিলাম, আমার ভিতরে সেই কোরআনের অগ্নিস্ফুলিঙ্গ ছিল। এবার এই কথা যখন শুনলাম, কোরআনটা হলি কোরআনটা ডাস্টবিনের ভিতরে ময়লার মধ্যে পড়ে গেছে, সাথে সাথে শোনার সাথে সাথে আমার প্রতিটা পতঙ্গের সাথে অগ্নিস্ফুলিঙ্গ শুরু হয়ে গেল। যুবক বলেন, সাথে সাথে আমার স্ত্রীকে তালাক দিয়ে আমি কোরআনকে খুঁজতে গেলাম। এক পর্যায়ে কোরআন খুঁজতে শুরু করলাম ময়লার ডাস্টবিনের মধ্যে, কিন্তু না, দীর্ঘক্ষণ পর্যন্ত খোঁজাখুঁজির উপরে হলি কোরআনটা পাচ্ছি না। এক পর্যায়ে যুবক বলেন, আকাশের দিকে হাত তুলতে বললাম, ওগো রব্বুল আলামিন, আমি তোমার অশুকরিয়া করেছি, রব্বুল আলামিন, আমি তোমার সাথে বেয়াদবি করেছি, তোমার এই হলি কোরআনটা আমার হাতে দিয়ে দাও। এই দোয়া করার পরে আমি আবার হাত খোঁজাখুঁজি শুরু করলাম। অল্প সময়ের মধ্যে আমি কোরআনটা পেয়ে গেলাম। যুবক বলেন, আমি আল কোরআনটাকে সাথে নিয়ে আজকে আমার জীবনের সমস্ত উপার্জন আমার স্ত্রীকে দিয়া তালাক দিয়া আল কোরআনটাকে সাথে নিয়ে আজকে আমি